আজকে দশম শ্রেণীর কোণ পরিমাপের ধারণা কোষে দেখি 20 অঙ্কগুলো করব। তার আগে কিছু কথা বলছি। জ্যামিতিতে কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের মান 0-এরও কম হতে পারে, আবার 360 ডিগ্রিরও বেশি হতে পারে। ত্রিকোণমিতিতে আমরা যে কোণের যে সম্পর্কগুলো পাই, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আবার বৃত্তীয় পরিমাপের কোণ আছে, সেটাকে রেডিয়ান বলে। তাহলে কোণ পরিমাপের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ান কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ দিয়ে কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটাকে রেডিয়ান বলে। তাহলে কোণ পরিমাপের দুটো পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। আজকে এই প্রশ্নমালার অঙ্কগুলো আমি করব। একের দাগের একের অঙ্ক, নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। একের অঙ্কটা আছে 832 মিনিট, এটাকে ডিগ্রি সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে তাহলে 3, 2, 2, 80, তাহলে 180। তাহলে 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট। এরপরে একের দুইয়ের দাগের অঙ্ক 6312 সেকেন্ড। এটাকে ডিগ্রি করতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3600 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে, তাহলে 2712 সেকেন্ড বাকি রয়েছে। তাহলে এখানে ডিগ্রি হলো। এটাকে আবার কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করলে তাহলে 4 × 24, 240, এর 5, তাহলে এটা সমান হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এরপরে 3-এর দাগের অঙ্ক 375 সেকেন্ড। তাহলে এটা কিন্তু ডিগ্রি করা যাবে না। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি
তাহলে 6 × 36, তাহলে হচ্ছে এটা 6 মিনিট 15 সেকেন্ড। তাহলে 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড। চারের দাগের অঙ্ক 27.1 ডিগ্রি। তাহলে এটার সময় লেখা যাচ্ছে 27 ডিগ্রি যুক্ত 1/12 ডিগ্রি সমানে লেখা যাচ্ছে 27 ডিগ্রি যুক্ত 1/12, এটাকে মিনিট করছি, তাহলে 60 দিয়ে গুণ, তাহলে এটা মিনিট হলো। তাহলে এটা সমান হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট। পাঁচের অঙ্ক 72.04 ডিগ্রি। এটা সমান লিখতে পারি 72 ডিগ্রি যুক্ত 0.04 ডিগ্রি। তাহলে 0.4 ডিগ্রিকে আমি লিখতে পারি 4/100 ডিগ্রি। তাহলে 4/25 ডিগ্রি হচ্ছে। তাহলে ডিগ্রিকে এখানে মিনিটেও মিনিট করলে 60 দিয়ে গুণ হবে। তাহলে 60 দিয়ে যদি গুণ করি, 60 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 × 5 = 25, 5 × 12 = 60। তাহলে হচ্ছে 48-এর 5, 48-এর 5 মিনিট। এটাকে যদি আবার 5 দিয়ে ভাগ করি তাহলে 5 × 9 = 45। তাহলে 9 × 3-এর 5, তাহলে 3-এর 5কে আবার সেকেন্ড করলে 5 × 12 = 60। তাহলে হচ্ছে কত? 36। তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে 72 ডিগ্রি 9 মিনিট 36 সেকেন্ড। নিম্নলিখিত কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে 2-এর একেরটা 60 ডিগ্রি, এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে ষষ্ঠিক মান আর বৃত্তীয় মানের সম্পর্ক 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 60 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। তাহলে 60 আর 180 কাটলো, তাহলে 60 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 3। দুইয়ের দাগের অঙ্ক 135 ডিগ্রি, একইভাবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 135। তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 5 × 10, 5 × 10, 5 × 7 = 35। এখানে হচ্ছে 5 × 3 = 15, 5 × 6 = 30, 4 × 9 = 36, 3 × 9 = 27। অর্থাৎ এটা সমান হচ্ছে 3 পাই রেডিয়ান বাই 4। তিনের অঙ্ক -150 ডিগ্রি,
তাহলে একইভাবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু মাইনাস 150 ডিগ্রি। তাহলে 0 0 কাটলো, 3 5 15, 3 6 18, তাহলে কত হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 6। 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 72, তাহলে হচ্ছে 4 8 72, 4 4 16, 4 5 20, 9 2 18, 5 45, তার মানে হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 5। পাঁচেরটা 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 22 ডিগ্রি যুক্ত এটা 30 মিনিট, এটাকে ডিগ্রি করলে হবে 30 মিনিট, তাহলে 22 ডিগ্রি, তো 30 বাই 60 ডিগ্রি হচ্ছে, তাহলে 22 ডিগ্রি যুক্ত হাফ ডিগ্রি, তার মানে হচ্ছে 22.5 ডিগ্রি 45 বাই 2 ডিগ্রি। তাহলে 45 বাই 2 ডিগ্রি এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45 বাই 2, তাহলে এটা 45 দিয়ে কেটে যাচ্ছে, 4 5 20, 4 4 16 18, তাহলে 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে পাই রেডিয়ান বাই 8। ছয়ের অঙ্ক মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট, এটাও সেরকম আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে 62 ডিগ্রি প্লাস হচ্ছে 30 মিনিট, তাহলে 62 ডিগ্রি প্লাস 30 বাই 60, তাহলে 62 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, তাহলে 62 পূর্ণ 1 2, তাহলে 125 বাই 2 ডিগ্রি এরকম হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 125 বাই 2, তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করা হয় 25 হলো, 5 3 15, 5 6 30, তাহলে হচ্ছে 25 পাই রেডিয়ান বাই 72 মাইনাস চিহ্ন। এর সাথে দাগের অঙ্ক 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, তাহলে এই অঙ্কটা আমরা লিখতে পারি 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, তাহলে 52 ডিগ্রি 52 মিনিট প্লাস এটা মিনিট করছি 30 বাই 60, তাহলে 52 ডিগ্রি 52 মিনিট প্লাস হাফ মিনিট, এটা হচ্ছে, তাহলে
52 মিনিট, তাহলে 52 ডিগ্রি এখানে হচ্ছে 52.5 মিনিট। তাহলে 52.5 মিনিটকে আবার ডিগ্রি করতে হবে। তাহলে 2 গুণে 4, 5 গুণে 10, 103। তাহলে 2 গুণে 4, 104, 105/2। তাহলে 105/2 মিনিট হচ্ছে। তাহলে এটাকে ডিগ্রি করলে আরও 60 দিয়ে ভাগ হবে। তাহলে 105, 5 21, 105, 5 12 60। তাহলে 3 7 21, 3 4 12। তাহলে 7 8, 7 8 সমান হচ্ছে 52 পূর্ণ 7 8। এটা ডিগ্রি হলো। তাহলে এটাকে ডিগ্রি করলে হচ্ছে 8 দুগুণে 16, 5 8 40, 41 আর 7 423। তাহলে 423-এর 8। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 423/8। তাহলে এক্ষেত্রে 3 দিয়ে যদি কাটি, 3 6 18 0, 3 14 42, 3 1 3, আরও 3 দিয়ে কাটছে, 3 20 60, 3 4 12, 3 7 21। তাহলে হচ্ছে 47 পাই রেডিয়ান বাই 160। এরপর 8-এর দাগের অঙ্ক। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এটাকে লিখতে পারি এরকম: 40 ডিগ্রি যুক্ত 16 মিনিট যুক্ত 24 সেকেন্ড। তাহলে 40 ডিগ্রি 16 মিনিট, এটা হচ্ছে 24-এর 60 মিনিট। তাহলে 6 দিয়ে 4 6 24, 4 পরম 7। তাহলে হচ্ছে 4 6 24, 4 পরম 60। তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে 40 ডিগ্রি 16 পূর্ণ 2 7 মিনিট হলো। তাহলে এটাকে আবার ডিগ্রি করতে হবে। তাহলে 7 16 112, 112 2, 114 7, 114 7। তাহলে এটাকে ডিগ্রি করলে আবার 60 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে 114/7 ইন্টু 60। তাহলে 3 3 9, 3 3 9, 3 8 24, 3 20 60। তাহলে 2 19, 10 দুগুণে 20। তাহলে হচ্ছে 19/70, 19/70। তাহলে 40 ডিগ্রি যুক্ত 19/70। তাহলে হচ্ছে এরপরে 40 পূর্ণ 19-এর
70। এটাকে সরল করলে দাঁড়াচ্ছে তাহলে 2800 আর 19, তাহলে 2819/70। এরপর এটাকে রেডিয়ানে নিয়ে যাব, তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু হচ্ছে 2819/70। তাহলে এখানে 3 নং 27 কাটাকাটি 4 7 28, তাহলে কাটাকাটি হচ্ছে না সম্ভবত, তাহলে 2819 বাই 7 8 56 7 126, এটা হচ্ছে 2819 পাই রেডিয়ান বাই 1260। 3 অঙ্কটা করছি, তাহলে এবিসি একটি ত্রিভুজ যার এসি সমান বিসি, তাহলে এসি সমান বিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি কোণ সমান 144 ডিগ্রি। তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এবিসি ত্রিভুজের কোণগুলো কি হবে? এসিবি কোণ সমান কত হবে? এসিবি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 6 36 ডিগ্রি। এটাকে রেডিয়ানে প্রকাশ করলে কি হবে? তাহলে পাই বাই 180 ইন্টু 36, তাহলে 5 6 30 5 3 15, 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে পাই রেডিয়ান বাই 5, তাহলে এসিবি কোণ সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 5। আর যেহেতু এসি সমান বিসি, তাহলে এই কোণ দুটো সমান হবে, তাহলে এই কোণ দুটো সমান হলে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান। সুতরাং এবিসি কোণ সমান 144 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 72 ডিগ্রি। একইভাবে বিএসি কোণ সমান 144 ডিগ্রি বাই 2 সমান 72 ডিগ্রি। এটাকে রেডিয়ানে প্রকাশ করলে হবে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72 ডিগ্রি। একইভাবে এটা হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72 ডিগ্রি। তাহলে এটা 2 দিয়ে কাটছে, আর এটা 36 দুগুণে 72, এটা 5 দিয়ে কাটছে, তাহলে একইভাবে এটা হচ্ছে 2 5, তার মানে হলো 2 পাই রেডিয়ান বাই 5, এটা হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 5। 4 দাগের অঙ্ক, সমকোণী ত্রিভুজ ABC এর বিএসি কোণ সমান 80 ডিগ্রি
এসিবি কোণ সমান ওয়াই ডিগ্রি। এখানে বলছে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, তাহলে এবিসি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বাকি কোণ দুটো 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি x ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান হচ্ছে π/2। আর একটা বলেছে কোণ দুটির অন্তর 2π/5, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2π/5, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এদের যদি আমরা যোগ করি, যোগ করলে কি পাবো, ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 2x ডিগ্রি সমানই হচ্ছে π/2 প্লাস হচ্ছে 2π/5 সমান হচ্ছে 10, তাহলে 5π এখানে হচ্ছে 4π, অর্থাৎ 9π/10, और x ডিগ্রি সমান হচ্ছে 9π/10 ইন্টু তলায় হচ্ছে 2। এটাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 180, 10 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 81 ডিগ্রি। তাহলে একটি কোণ, তাহলে বিএসি কোণ সমান হচ্ছে 81 ডিগ্রি। তাহলে এসিবি কোণ সমান, এসিবি কোণ সমান তাহলে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান 9 ডিগ্রি। ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, বিএসি কোণ সমান 65 ডিগ্রি ধরছি, আর দ্বিতীয়টির মান হচ্ছে π/12। এবিসি কোণ সমান ধরছি π/12 সমানই হচ্ছে 180 ডিগ্রি বাই 12, তাহলে হচ্ছে 15/12 100, তাহলে 15 ডিগ্রি। এরপরে বলছি তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। তাহলে তৃতীয় কোণের মান, তৃতীয় এসিবি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 65 যুক্ত 15 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা 0 হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে, তাহলে 100 ডিগ্রি। ষষ্ঠিক মান 100 ডিগ্রি হলো, তাহলে বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 100 ডিগ্রি, 0 0 কাটলো, 5 × 10 9 × 18 সমান হচ্ছে 5 পাই রেডিয়ান বাই, তাহলে এখানে 9। তাহলে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক বৃত্তীয় মান কত। তাহলে ধরি প্রথম কোণ x ডিগ্রি, দ্বিতীয় কোণ y ডিগ্রি। তাহলে শর্তানুসারে x প্লাস y সমান হচ্ছে 135 ডিগ্রি।
এবং অন্তর হচ্ছে π/12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু π/12 সমান 180/12 সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে যদি যোগ করা হয় এটা কাটলো, তাহলে 2x ডিগ্রি সমানই হচ্ছে ওই দুটো যোগ হয়ে যাচ্ছে, তাহলে 150 ডিগ্রি হলো। তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 150 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। আর তাহলে দ্বিতীয় কোণ কত হবে? y সমান 135 মাইনাস এক্স, কেননা আমাদের x প্লাস ওয়াই সমান 135 আছে। তাহলে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এখন 60 ডিগ্রির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান π/180 ইন্টু 60, তাহলে পাই রেডিয়ান বাই 3। আর 75 ডিগ্রির বৃত্তীয় মান π/180 ইন্টু 75 ডিগ্রি, তাহলে 5 15 75, 15 12 180, তার মানে হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12। সাতের অঙ্কটায় ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসেব করি। তাহলে বৃহত্তম কোণ সমান 180 ডিগ্রি গুণিত 4 বাই 2 যুক্ত 3 যুক্ত 4, তাহলে 180 ডিগ্রি গুণিত 4 বাই 9, 9 20 180, 80 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3টি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু শুধু 80 ডিগ্রি। 0 0 কাটলো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে 4 পাই রেডিয়ান বাই 9। আটের অঙ্কটায় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, OB সমান 28 সেমি, আর এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান হিসেব করতে হবে। আমরা জানি চাপ AB, এখানে চাপ BC হচ্ছে বাই চাপ ACB সমান কোণ BOC বাই কোণ AOB। তাহলে চাপ BCর মান হচ্ছে 5.5, আর তলায় হচ্ছে চাপ ACB, তার মানে হচ্ছে পাই আর।
এখানে বিওসি কোণের মান বের করতে হবে, আর এবি সমান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, 5.5 বাই পাই আর ইকুয়াল টু বিওসি বাই 180, और 5.5 पाई 22/7 इंटू 28, তাহলে বিওসি বাই 180 ডিগ্রি। তাহলে এখানে 4 দিয়ে কাটাকাটি হচ্ছে, और বিওসি সমান লিখতে পারি 180 ডিগ্রি গুণিত 5.5, আর তলায় হচ্ছে 22 গুণিত 4 সমানে 18 ইন্টু 55 বাই 22 গুণিত 4, 5 11 55, 11 দুগুণে 22, তাহলে 9 দুগুণে 18, মান হচ্ছে 45 বাই 4 ডিগ্রি। তাহলে এটাকে রেডিয়ান করলে হবে 45 বাই 4 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 4 দিয়ে কাটলে তাহলে 4 45 180 হচ্ছে, তাহলে পাই রেডিয়ান বাই 16। 9 দাগের অঙ্কে এখানে দুটি কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে আমি ধরছি প্রথম কোণের মান হচ্ছে x ডিগ্রি, তাহলে অনুপাত দেওয়া আছে 5:2, আর দ্বিতীয় কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি x ডিগ্রি অনুপাত 30 ডিগ্রি সমানে হচ্ছে 5:2, और x ডিগ্রি বাই 30 ডিগ্রি সমান হচ্ছে 5/2, और x ডিগ্রি সমান 5/2 ইন্টু 30, তাহলে 15 দুগুণে 30 সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে প্রথম কোণের মান, সমান 75 ডিগ্রি, আর রেডিয়ানে করলে 75 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 5 × 75, 15 12 180, তাহলে 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। এটা সমান মাইনাস, এটাকে আমরা পূর্ণ ভগ্নাংশে করতে পারি, তাহলে 5 × 60, 61/12 পাই রেডিয়ান। এটা সমান হচ্ছে -61/12 ইন্টু 180 ডিগ্রি। তাহলে -61 ইন্টু এটা 15 দিয়ে কাটাকাটি হচ্ছে, তাহলে 61 ইন্টু 15, তাহলে 61 ইন্টু যদি 15 করি তাহলে 610, 5 905 ডিগ্রি। 905 ডিগ্রি।
এখন রেখারশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন মাইনাস কোণ উৎপন্ন হয়। তাহলে সম্পূর্ণ ঘুরলে কতবার ঘুরে? সম্পূর্ণবার যদি ঘুরে তাহলে সম্পূর্ণ ঘুরলে 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা পাচ্ছি এটা সমান 360 গুণিত 2, এরপরে যুক্ত হচ্ছে 905 মাইনাস 720, তাহলে 8 হচ্ছে তাহলে দুবার সম্পূর্ণ ঘোরার পর আরও 185 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দুবার সম্পূর্ণ ঘোরার পর আরও 185 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এগারো দাগের অঙ্কে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি সমান এসি এবং এবিসি কোণের মান 45 ডিগ্রি। এখন বলছে এবিসি এর সমদ্বিখণ্ডক, এবিসি এর সমদ্বিখণ্ডক এসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এবিডি সমান কত, বিএডি সমান কত, সিবিডি সমান কত, আর বিসিডি সমান কত। এই মানগুলো বের করতে হবে। তাহলে এবিডি সমান, আমরা কি পাচ্ছি? এবিডি সমান, এটা হচ্ছে এবিসি কোণের অর্ধেক, অর্থাৎ 45/2 ডিগ্রি। এটাকে রেডিয়ানে করলে হবে 45/2 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে হচ্ছে 4 দিয়ে কাটছে, তাহলে পাই রেডিয়ান বাই 8। এখানে হচ্ছে এবিডি সমান পাই রেডিয়ান বাই 8। বিএডি সমান কত হবে? তাহলে বিএডি সমানও সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস এবিডি 45, তাহলে এইদিকে আছে এটা 90 সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি, তাহলে 5 হচ্ছে, এরপরে 4 করলে 4, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, অর্থাৎ এটাও পাই রেডিয়ান বাই 8 হবে। সিবিডি, এই কোণটাও 45-এর অর্ধেক, অর্থাৎ পাই রেডিয়ান বাই 8 হচ্ছে। তাহলে বিসিডিটা কত হবে? বিসিডির ক্ষেত্রেও তাই হচ্ছে, আমাদের
বিসিডি সমান তাহলে 180 ডিগ্রি মাইনাস বিডিসি সমান 90 ডিগ্রি আর সিবিডি সমান 45, তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 135, তাহলে সেই 45 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান বাই 8। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে এই পর্যন্ত বর্ধিত করা হলো। এমনভাবে বর্ধিত করা হলো সি সমান বিসি, এই যোগ করা হলো এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি, তাই এটা 60 ডিগ্রি হলে এসি কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। আর যেহেতু বিসি সমান সি, তাহলে সি সমানও এসি হবে, অর্থাৎ এই দুটো কোণ হবে 30 ডিগ্রি করে। তাহলে কোণগুলির বৃত্তীয় মান, তাহলে ত্রিভুজ এসিই এর এসিই কোণ সমান কত? 120 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান সমান 120 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। 0 0 কাটলো, 6 দুগুণে 12, 318, 2 পাই রেডিয়ান বাই 3। আর এইসি সমান 30 ডিগ্রি হচ্ছে, তাহলে 30 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে হচ্ছে পাই রেডিয়ান বাই 6। আর সিএই সমান এটাও 30 ডিগ্রি, সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 6। 13 দাগের অঙ্কে চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। আমি ধরছি বিএডি কোণ সমান 90 ডিগ্রি, এরপরে এডিসি কোণ সমান পাই বাই 3 সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 3, 60 ডিগ্রি। আর বিসিডি সমান ধরছি 5 পাই বাই 6 সমান 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6, তাহলে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে 3টা কোণ হলো। এবার চতুর্থ কোণ কত হবে? তাহলে চতুর্থ কোণ সমান, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস, তাহলে 90 যুক্ত 60 যুক্ত 150 সমান 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 300 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। তাহলে আমি এটা ধরেছি, বিএডি ধরেছি, এডিসি ধরেছি, বিসিডি ধরেছি। অতএব এবিসি কোণ সমান
60 ডিগ্রি, আর বৃত্তীয় মান হবে সমান 60 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 3। চোদ্দ দাগের এর অঙ্কটা এখন করছি। এটা MCQ টাইপের প্রশ্ন। এখানে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কতটা। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে, যদি এটাকে ঘড়ির কাঁটা ভাবি, অর্থাৎ 360 ডিগ্রি আবর্তন করছে, তাহলে এখানে উত্তর দেওয়া আছে π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান কত রেডিয়ান হচ্ছে? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান কত হচ্ছে? 2 পাই রেডিয়ান। তাহলে এখানে ডি এর উত্তরটা হবে 2 পাই রেডিয়ান। চোদ্দ 2 পাই রেডিয়ান সমান কত? তাহলে π/6 রেডিয়ান সমান কত? তাহলে π/6 রেডিয়ান সমান হচ্ছে π/6। এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে 180 ডিগ্রি বাই 6 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানেও ডি এরটা হচ্ছে 30 ডিগ্রি। তিনের প্রশ্ন, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ হবে 120 ডিগ্রি। এটার বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে বৃত্তীয় মান কি হবে? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান এটা ইন্টু 120 ডিগ্রি। তাহলে 360 180 2, তাহলে হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 3। তাহলে এটা হবে বি এরটা 2 পাই রেডিয়ান বাই 3। চারের প্রশ্ন, r থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এরকম করে অপশন দেওয়া আছে। এখানে বি এরটা হবে বৃত্তীয় পদ্ধতিতে। পাঁচেরটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ সমান 120 ডিগ্রি হলে সি কোণের বৃত্তীয় মান কত? তাহলে এ কোণ সি কোণ পরস্পরের সম্পূরক হয়, সুতরাং সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান হবে 180 সমান পাই রেডিয়ান, তাহলে 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180, তাহলে 3 হচ্ছে পাই রেডিয়ান বাই 3, অর্থাৎ এটা হবে এটা পাই রেডিয়ান বাই 3। চোদ্দোর বির প্রশ্নগুলোর সত্য মিথ্যা লিখতে হবে।
এক একটা বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। তাহলে তোমরা জানো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ তৈরি হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ তৈরি হয়। তাহলে এটা সত্য হবে। দুইটা বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য এখানে ঋণাত্মক কোণ তৈরি হয়, এখানে দেওয়া আছে 720 ডিগ্রি, সুতরাং এটা মিথ্যা হবে। সি এর শূন্যস্থান পূরণ, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। তাহলে এক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোণ এটাকে ধ্রুবক কোণ বলতে পারি। সি এর এক, তাহলে ধ্রুবক কোণ। ধ্রুবক কোণ। সি এর দুই, ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ানের মান কত? এটা হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এবার তিনেরটা 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তাহলে সম্পূরক কোণের বৃত্তীয় মান হবে পাই মাইনাস 3π/8, তাহলে 8π মাইনাস 3π/8 সমান হচ্ছে 5π/8। পরের দাগের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। পরের র্যাকেটটা বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d সমান কত? তাহলে ডিগ্রিতে হচ্ছে ডি আর রেডিয়ানে হচ্ছে আর। তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে ডি ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাই তাহলে কি হবে? পাই রেডিয়ান ইন্টু ডি বাই 180 ডিগ্রি। তাহলে এখানে কি বলছে? r/d এর মান। তাহলে r/d সমান হচ্ছে আরটা রেডিয়ান, তার মানে হচ্ছে পাই রেডিয়ান ইন্টু ডি বাই 180 ডিগ্রি বাই হচ্ছে ডি সমান পাই রেডিয়ান ইন্টু ডি হচ্ছে 180 ডিগ্রি ইন্টু ডি। ডিডি কেটে গেল, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিটাকে আমরা এরকমভাবে লিখতে পারি ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে 89 ডিগ্রি 59 মিনিট, আর এটা হচ্ছে 60 সেকেন্ড। আর এখানে আমাদের রয়েছে 63 ডিগ্রি। তাহলে ডিগ্রি না লিখলে হবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে যদি বিয়োগ করি এটা হচ্ছে 35, 4, 2, 6, তাহলে 26 ডিগ্রি
24 মিনিট 35 সেকেন্ড। তাহলে পূরককোণ হচ্ছে পূরককোণের মান পূরককোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। তিনের দাগের অঙ্ক বলছে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তৃতীয় কোণটির মান বের করতে হবে। তাহলে তৃতীয় কোণের মান কি হবে? তৃতীয় কোণের মান সমান ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করতে হবে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা যোগ করি চৌষট্টি 3 5, তাহলে এখানে 60 হয়ে যাচ্ছে 59, আর এখানে হচ্ছে 9 129। তার মানে এখানে 60 হচ্ছে, 60 হলে 130। তাহলে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের মান 50 ডিগ্রি। এখানে বৃত্তীয় মান যেহেতু বলছে, তাহলে বৃত্তীয় মান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 50 ডিগ্রি। 0 0 কাটলো, তাহলে 5 পাই রেডিয়ান বাই 18। 4-এর অঙ্কটা পনেরো 4-এর দাগের অঙ্কটায় ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চাপ বিসি বাই চাপ এসিবি সমানে লিখতে পারি বিওসি কোণ সমানে হচ্ছে এওবি কোণ। তাহলে এখান থেকে লিখতে পারি চাপ বেশি দৈর্ঘ্য হচ্ছে 220 সেমি, 220, আর এসিবি মানে হচ্ছে, আমরা যদি এটাকে ব্যাসার্ধ ধরি, এটা হচ্ছে পাই, আর বিওসি কোণ হচ্ছে 63 ডিগ্রি, আর এদিকে হচ্ছে এওবি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা সরল করি, তাহলে পাচ্ছি, তাহলে 220 বাই হচ্ছে পায়ার, তাহলে পায়ার মানে 22-এর 7 ইন্টু আর, এখানে আমরা কাটাকাটি করছি,
তাহলে 7 লং 63, এটা 9 কুড়ি 180, তাহলে 7 20 और এটা হচ্ছে 220, এটা গুণিত 7 22 হচ্ছে ইন্টু 1/r হচ্ছে সমান হচ্ছে 7 20। এখানে উভয় দিকে 7 আছে, 7টাকে আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে একটু কাটাকাটি করে দিই, এটা 10 হচ্ছে, তাহলে और 10 into 7 by r equal to 7/20 और 10 by r equal to 1/20, অতএব r সমান 200। তাহলে ব্যাসার্ধ সমান কত হচ্ছে 200 সেমি। তাই ছাত্রছাত্রীরা না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাবে। 15-5 দ্বারা অঙ্কটায় বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয়মান লিখি। তাহলে এই বৃত্তাকার চক্রে, ঘড়ির যে বৃত্তাকার চক্র, এতে 12টা ভাগ থাকে, তাহলে টোটাল কোণের পরিমাণ কত 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে যদি 12 দিয়ে ভাগ করা হয়, তাহলে 1 ঘন্টা যাওয়া মানে 1 ভাগ যাওয়া, তাহলে 360 ডিগ্রি বাই 12 সমান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যাচ্ছে, তাহলে এর বৃত্তীয়মান কত হবে 30 ডিগ্রি এর বৃত্তীয়মান, তাহলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 6।